সবাই ঠিকই বলে যে বাঙালি কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, কারণ এই কবে রথযাত্রা শেষ হলো হয়তো এক সপ্তাহ হয়নি, তার মধ্যে শুরু হয়ে গেছে কালনায় কিন্তু মহিষমর্দিনী পুজো। কবে থেকে পুজো শুরু? সপ্তমী শুরু হবে, বুধবার থেকে সপ্তমী। তো সেখানে চলে এসেছে আজকে প্রস্তুতি দেখানোর জন্য। তো তোমরা যারা যারা কালনায় আসতে চাও, মহিষমর্দিনী পুজো দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো। বুধবার থেকে শুরু হবে অ্যাকচুয়াল পুজো, আর এখানে কিন্তু বড়সড় মেলা বসে। আর মায়ের প্রস্তুতি কতদূর সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আর একটা কথা, আগের বছর কিছু ফুটেজ রয়েছে, সেগুলো দেখাবো তোমাদেরকে, যে মায়ের পুজো কীরকম হয় সেগুলো তোমাদের শেয়ার করবো। তো সব কিছু শেয়ার করবো। তো একটা কথা বলে রাখি যে মায়ের যে মহিষমর্দিনী পুজো কালনায় শুরু হলো, এখান থেকে কিন্তু মোটামুটি একটা কথা বলা যায় যে আর 2 মাস পর যে দুর্গাপুজো সেটা কিন্তু শুরুয়াত হয়ে গেল। তো চলো বাকি দেখা যাক যে মায়ের পুজো কতদূর শুরু, সেগুলো সব শুরু করা যাক। আর পাশে মেলা কতদূর কী ঘুরেছে সেগুলো শেয়ার করা যাক, শুরু করা যাক। এইখানে হবে মা মহিষমর্দিনীর পুজো। এই যে আজ একটু অবসর লাগছে, কারণ এখন সাজানো চলছে, প্রস্তুতি চলছে, দেখতে হচ্ছে ভেতরে, পরে গিয়ে দেখাচ্ছি। আর এইগুলো মোটামুটি কালকে বা পরশু দিনকে আসলে মোটামুটি সব আলোড়ন হয়ে যাবে। আর এইগুলো এখান দিয়ে যাওয়া যাবে। এখন এখানে সব মেলার সব ঘর রেডি হচ্ছে, এই যে এগুলো সব প্রস্তুত হয়ে যাবে সামনে দিয়ে। যদি কারো বুঝতে অসুবিধা যে এই পুজোটা কোথায় হয়, তাহলে বলে রাখি, এই সামনে যে কালনা ঘাট রয়েছে, কালনা ঘাটের একদম পাশেই হয়েছে হয় এই পুজো, মা মহিষমর্দিনী পুজো। এই সব জায়গায় পুরো মায়ের পুজোর দিন কিন্তু পুরো ভর্তি থাকে। এই যে মা এখন প্রস্তুত হচ্ছে। এই যে মার প্রস্তুতি চলছে। মায়ের সব কাজ হচ্ছে, এই যে মা প্রস্তুত হচ্ছে। এই যে মায়ের প্রস্তুতি এখন চলছে, এগুলো কালকে মোটামুটি সব ভর্তি হয়ে যাবে। এইখানটা মেবি ঢাক বসবে। বলে রাখি, এটা না গতবারের ফুটেজ। তো গতবার আমি এই ভিডিওটা শেয়ার করিনি, কারণ সেই সময় প্রায় শেষে দিয়ে গিয়েছিলাম। তো এইরকম ভিড় হয়, আর মায়ের পুজো সত্যি খুব ধুমধাম হয়, আর লোকে লোকানো থাকে চারিদিকে। আর এর আগে যেটা দেখলে সেটা কিন্তু শুধুমাত্র প্রস্তুতি ছিল, কারণ এখন প্রস্তুতি হচ্ছে। আমি একটু বেশি আগে চলে গেছিলাম এইবার। দিচ্ছি প্রসাদ দেওয়ার লাইন নেই, প্রসাদ দেওয়া দেখলাম তো নিয়ে গেল। এখানে প্রসাদ দিচ্ছে, এখানে তো লাইন মনে আছে নিশ্চয়ই, স্বাদে গন্ধে অতুলনীয় এই মধুটাকে।
এই মথুরাকে আপনি পুজোর প্রসাদ হিসেবে ব্যবহার করতে পারবেন। কারণ মথুরাকে নিরামিষ। মথুরাকে একবার যিনি খেয়েছেন তিনি বারবার চাইছেন। আর বলছেন সত্যি মথুরা কেকের কোনো তুলনা নেই। তাহলে একটু খেয়ে নিন। দেখা চরম বেগ, প্রথমবার আসলাম। কিছু কম হবে না, কিছু বেশি হবে না। একই দাম, ওইটা বোধহয় মন্দির।